মুনাফা মূলত দুই প্রকার, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। এখন প্রশ্ন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কি? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সেই মুনাফা যা মুনাফার উপরে মুনাফা দিতে হয়, অর্থাৎ প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তা চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক আলোচনা করছি। 10% হারে 1000 টাকার 2 বছরের মুনাফা কত? এইটা সরল মুনাফাও বের করব, চক্রবৃদ্ধি মুনাফাও বের করব। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা 10/100 টাকা। 1000 টাকার 2 বছরের মুনাফা 10 × 1000 × 2 / 100 টাকা, 200 টাকা। এইটাকে ইচ্ছা করলে আমরা যেই 2.1 এর অঙ্কগুলো করেছি, যে মোট মুনাফা I = PNR, P এর মান কত? 1000 টাকা, N এর মান কত? 2, R এর মান 10/100 টাকা। তাহলে দেখো ওই 200 টাকায় আসে। তার মানে সরল মুনাফার ক্ষেত্রে মোট মুনাফা 200 টাকা। এখানে দেখো 1000 টাকার উপরে মুনাফা বেরিয়েছে। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা 10/100। 1000 টাকার 1 বছরের মুনাফা 10 × 1000/100। এখানে দেখো 1000 টাকার 1 বছরের মুনাফা হলো কত? 100 টাকা। চক্রবৃদ্ধির ক্ষেত্রে যা বলা হয়েছে যে মুনাফার উপরে মুনাফা দিতে হবে। 1 বছর পরে মুনাফা হলো কত? 100 টাকা। দ্যাট মিন্স 1 বছর পরে মুনাফা আসল কত হচ্ছে? 110। তার মানে এখানে 1 বছর পর মুনাফা আসল 1000 + 100 বা 1100 টাকা। পরবর্তী বছরে এই 1100 টাকার উপর মুনাফা দিতে হবে। দ্যাট মিন্স এখানে আবার লিখি 100 টাকার 1 বছরের মুনাফা কত? 10 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা 10/100। সুতরাং 1100 টাকার 1 বছর, পরবর্তী 1 বছর, প্রথমে এখানে 1 বছর, পরে আরেক বছর, মোট কত? 2 বছর হলো। 1100 টাকার 1 বছরের মুনাফা 10 × 1100/100, 0000। তার মানে 110 টাকা। 2 বছর পর মুনাফা আসল আগে ছিল 1100 টাকা, পরবর্তী বছরে মুনাফা বেরোলো 110 টাকা। সুতরাং মুনাফা আসল হচ্ছে 1210 টাকা। 2 বছর পর মুনাফা আসল 1210 টাকা। সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা বেরিয়েছিল 200 টাকা, আর এখানে 2 বছর পর মুনাফা আসল হলো 1210 টাকা। তার মানে এখানে আমার মুনাফা আসল থেকে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, তার মানে এই জিনিসটা হচ্ছে সবৃদ্ধি মূল। তাহলে এই মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিই, 1210 - 1000, 210 টাকা। সরল মুনাফা 200 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 210 টাকা। এটা বেশি হওয়ার কারণ হচ্ছে মুনাফার উপরেও মুনাফা দিতে হচ্ছে। ওই যে 100 টাকা, এই 100 টাকার উপরেও মুনাফা দিতে হচ্ছে। দ্যাট মিন্স চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সেই মুনাফা যা মুনাফার উপরেও মুনাফা দিতে হয়। সরল মুনাফা 200 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা 210 টাকা। সব সময় চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার চেয়ে বেশি হবে। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল C = P × 1 + R⁻n। সবৃদ্ধি মূলটা কি? সবৃদ্ধি মূল হচ্ছে মূলধন বা আসল প্লাস চক্রবৃদ্ধি মুনাফা। P হচ্ছে আসল বা মূলধন, R হচ্ছে মুনাফার হার, N হচ্ছে সময় বা নাম্বার অফ ইয়ার। বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের সবৃদ্ধি মূল কত?
এখানে দেখো 10% মুনাফায় চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। 10% মুনাফায় অর্থাৎ দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল আর দ্যাট মিনস 10% বা 10/100। 8,000 টাকার অর্থাৎ মূলধন বা আসল পি ইকুয়াল 8,000 টাকা। 3 বছরের মুনাফা অর্থাৎ সময় বা নাম্বার অফ ইয়ার এন ইকুয়াল 3 বছর। এখন আমরা সূত্রে মান বসাই যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। পি এর মান কত? পি এর মান হচ্ছে 8,000, 1 আর এর মান কত? 10%, দ্যাট মিনস 10/100। এন এর মান কত? 3, এত টাকা। তাহলে এটা আমি যদি ক্যালকুলেশন করি 8,000 এই 0 কাটা, তার মানে 1 প্লাস 10/1 পাওয়ার 3 এত টাকা। এখানে দেখো 8,000 লসাগু কত? 10, 10 প্লাস 1 পাওয়ার 3। তাহলে দেখো বাকিটা এখানে করছি 8,000 11/10 কিউব এত টাকা। 8,000 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 1331 আর 10কে কিউব করলে 1000। এই 0 এই 0 কাটা যাচ্ছে, তার মানে 8 ইন্টু 1331 গুণ করলে হচ্ছে 10,648 টাকা। এটাই আনসার। বার্ষিক শতকরা 10% হারে 5,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। এখানে বার্ষিক শতকরা 10 টাকা অর্থাৎ মুনাফার হার আর ইকুয়াল 10% বা 100/10। 5,000 টাকার, সুতরাং মূলধন বা আসল পি ইকুয়াল 5,000 টাকা। 3 বছরের মুনাফা অর্থাৎ সময় এন ইকুয়াল 3 বছর। সুতরাং সরল মুনাফার ক্ষেত্রে মোট মুনাফা আই ইকুয়াল পি এন আর। পি এর মান হচ্ছে 5,000, এন এর মান হচ্ছে 3, আর এর মান 10/100 এত টাকা। ক্যালকুলেশন করলে হচ্ছে 1,500 টাকা। তার মানে সরল মুনাফার ক্ষেত্রে মোট মুনাফা 1,500 টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফা কত? আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, দ্যাট মিনস মূলধন প্লাস চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। সুতরাং এখন আমি পি এর মান বসাই। পি এর মান হচ্ছে 5,000 টাকা, 1 এন এর মান হচ্ছে 10/100 পাওয়ার 3 টাকা। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0 কাটা, তার মানে 5,000 1 প্লাস 10/1 পাওয়ার 3 টাকা। সুতরাং এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 6,655 টাকা। এইটা কি 6,655 চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল। তার মানে এখানে মূলধন আছে প্লাস চক্রবৃদ্ধি মুনাফা আছে। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা 6,655 মাইনাস আসল কত? 5,000 টাকা ইকুয়াল 1,655 টাকা। সরল মুনাফার ক্ষেত্রে মোট মুনাফা কত? 1,500 টাকা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মোট মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা কত? 1,655 টাকা। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য 1,655 মাইনাস 1,500 টাকা, 155 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য 155 টাকা। এটি আনসার। শিক্ষাকে বাণিজ্যকরণের হাত হতে রক্ষা করতে, শিক্ষা বিস্তারে সহায়তা করতে বেশি বেশি শেয়ার, লাইক ও কমেন্টস করুন। ম্যাথ ইজ গেমকে সবার দ্বার প্রান্তে পৌঁছে দিতে আপনার একটি শেয়ার
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটিতে চাপুন।